ট্রিপলি কোচিং হোম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলেকজান্ডার সাদিকুর যে ম্যাথ রয়েছে আর কি চ্যাপ্টার 5-এর প্রবলেমগুলো এক্সারসাইজ আমরা যে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব 5.17 নম্বর প্রবলেমটি। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা পড়ি। এটা খুবই সহজ অঙ্ক। ক্যালকুলেশন গেইন V0 divided VI when the সুইচ ফিগার, আচ্ছা একটু ফিগার দেওয়া আছে আর কি, যখন সুইচ 1-এ থাকবে, যখন 2-তে থাকবে, যখন 3-তে থাকবে, তখন আমাদের V0 বাই VI, তার মানে গেইনটা চেয়েছে আর কি। যখন পজিশন 1-এ তখন আমরা কি জানি একটু, যদি আমরা একটু লিখি, যখন একটা ক্লোজ থাকবে বাকিগুলো সব ওপেন থাকবে, তাই তো? আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, তারপরে একটু মনে করে দিচ্ছি আর কি। আচ্ছা, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এখানে ইনপুট ছিল VI, ওকে, আর এটা হচ্ছে V0। তাহলে এখানে যদি আমাদের জানি যে এই নোড আর এই নোডের ভোল্টেজ সমান, তাহলে এখানে ভোল্টেজ 0, এখানেও 0, এখানেও 0, তাই না? তাহলে এখানে ছিল 5K ওহম আর এটা ছিল 12K ওহম। তাহলে আমরা জানি VI মাইনাস 0 ডিভাইডেড 5K ইকুয়াল 0 মাইনাস V0 ডিভাইডেড 12K। তাহলে আমরা পাবো A0 ডিভাইডেড VIN 12/5, তাহলে অ্যান্সার পাবো 2.5। এটা একটা অ্যান্সার পেলাম। এমনিভাবে যদি 2 নম্বরে আমরা দিই, আচ্ছা এখানে মাইনাস হবে আর কি, মাইনাস হবে। আচ্ছা, এমনিভাবে যদি 2 নম্বর দিই তাহলে V0 বাই VIN, আবার সূত্রও আছে কিন্তু আমরা এই KCL দিয়ে সবসময় করবো, তাহলে ভুল হবে না আর কি। আচ্ছা, 80/5 মাইনাস হবে, তাহলে বলুন তো অ্যান্সার কত হবে? রাইট, 16 মাইনাস 16। গেইন কোনো একক নেই আর কি। আর 3 নাম্বারটা যদি আমরা একটু দেখি, আচ্ছা একটু দেখুন, তাহলে V0 বাই V ইনপুট মাইনাস, ওকে 2 মেগা আছে, তাই এটা আমরা কিলোতে নিলাম আর নিচে 5 কিলোতে নিলাম, তাহলে মাইনাস কত বলুন? ইয়েস, 400। খুবই সহজ একটা ম্যাথ, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লেগে থাকে একটি ডিসলাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।